আমার কাছে R2 এর এই ম্যাট্রিক্স A আছে এবং একটা ভেক্টর আছে B। এখন চলো দেখি মানে এই দুটি ম্যাট্রিক্স এবং ভেক্টরের ব্যাপারে কি কি আকর্ষণীয় বিষয় আমরা বের করতে পারি। আমাদের প্রথম আগ্রহের জিনিস হচ্ছে, যেটা আমরা গত ভিডিওতে কিছুটা ধারণা পেয়েছিলাম, সেটা হচ্ছে A এর নাল স্পেস। A এর নাল স্পেস বা নাল স্পেস অফ A, আমি লিখে দিচ্ছি নাল স্পেস অফ A, এবং আমরা জানি যে নাল স্পেস অফ A সমান হচ্ছে ম্যাট্রিক্স A এর রিডিউসড রো এচেলন ফর্মের নাল স্পেস। তাহলে চলো এই ম্যাট্রিক্স A এর রিডিউসড রো এচেলন ফর্মটা বের করি। তাহলে চলো আমরা প্রথম সারিটাকে একই রাখি, অর্থাৎ 3 এবং -2। তারপর দ্বিতীয় সারিকে আমরা প্রতিস্থাপিত করব দ্বিতীয় সারি বিয়োগ 2 গুণ প্রথম সারি দ্বারা, অর্থাৎ 6 বিয়োগ 3 গুণ 2 সমান হচ্ছে 0, এবং -4 বিয়োগ 2 গুণ -2 সমান হচ্ছে 0। তাহলে এটা পেয়ে গেলাম আমরা। এখন চলো আমাদের প্রথম সারিটাকে 3 দ্বারা ভাগ করি। তাহলে আমরা এখানে পাবো 1 এবং এখানে পাবো -2/3, এবং নিচের সারিটা 0 0ই থাকবে। তাহলে এটাই হচ্ছে রিডিউসড রো এচেলন ফর্ম অফ A। এখন আমরা এর নাল স্পেস বের করতে চাই, সুতরাং আমরা সেই ভেক্টরগুলো বের করব যার দ্বারা এটাকে গুণ করতে পারবো, অর্থাৎ ভেক্টর x1 এবং x2, যাদের দ্বারা একে গুণ করলে ফলাফল হবে 0 ভেক্টর। এখন এখানে এই দ্বিতীয় সারি আমাদেরকে কোনোই তথ্য দেয় না, কারণ এখানে দুটোই শূন্য আছে, সুতরাং এখান থেকে আমরা কোনোই তথ্য পাচ্ছি না। আমাদের যাবতীয় তথ্য পাবো আমরা প্রথম সারি থেকে। তাহলে এটা হচ্ছে মাইনাস, না, 1 গুণ x1, আমি এটাকে উপরে এখানে লিখি। এটা হচ্ছে 1 গুণ x1, মানে এটা হচ্ছে শুধুই x1, এবং এটা ঠিক আমি এইভাবে লিখি -2/3 x2 সমান হচ্ছে 0, এখানের এই শূন্যটি। অথবা আমরা লিখতে পারি x1 সমান হচ্ছে 2/3 x2, 2/3 x2। তাহলে এখন আমরা লিখতে পারবো যে নাল স্পেস অফ A সমান হচ্ছে, আচ্ছা দাঁড়াও, এটার আগে তোমাকে আরেকটা জিনিস একটু দেখিয়ে নি, একটু এই জিনিসটাকে একটু সহজ করে নি, এটা বোঝানোর জন্য যে x2 এখানে বিশেষ কোনো নাম্বার না। আমরা এখানে একটা t নিলাম এমন ভাবে যে x2 সমান হচ্ছে t, এবং t হচ্ছে যে কোনো একটা বাস্তব সংখ্যা। তাহলে এখন আমরা পাচ্ছি x1 সমান হচ্ছে 2/3 গুণ t। তাহলে আমাদের a এর নাল স্পেস সমান হবে, একটা সেট, সেই সব ভেক্টরের সেট, অর্থাৎ এখানে ভেক্টর থাকছে x1 এবং x2, এটা সমান হবে t গুণ ভেক্টর, এখানে ভেক্টরটা কি হবে একটু দেখে নেই আমি, একটু দাঁড়াও। x2 হচ্ছে t গুণ 1, তাহলে এখানে 1 হবে, এবং x1 সমান হচ্ছে 2/3 গুণ t, সুতরাং এখানে হবে 2/3। তাহলে এটাই হচ্ছে আমাদের নাল স্পেস, অর্থাৎ অর্থাৎ এই যে 2/3 এবং 1, এই ভেক্টরটার সকল সকল সম্ভাব্য স্কেলার গুণিতক। এবং আমরা জিনিসটাকে আরেকটু সহজ করতে পারি। এখানে জিনিসটাকে সহজ করার জন্য আমরা এখানে এমন ভাবে ধরতে পারি যে t সমান হচ্ছে 3c। তাহলে এখানে t হয়ে যাচ্ছে 3c। তাহলে এখন আমরা বলতে পারি এই পুরো জিনিসটা সমান হবে ভেক্টর x1 x2, এটা তো থেকেই যাবে, সমান হচ্ছে c, যেটা যেটা একটা বাস্তব সংখ্যা, গুণ, এখানে এটা গুণ করলে আমরা কি পাই, এটা হয়ে যাবে 2, এবং 3 গুণ 1 এটা হয়ে যাবে 3। এবং যে কারণে আমি এই কাজটা করলাম সেটা হচ্ছে যে আমি মানে আমাদের আমাদের নাল স্পেসটাকে একটু সহজ করে ভগ্নাংশ ছাড়া মানে বেসিস ভেক্টর দিয়ে লিখতে চাচ্ছিলাম, তাই। তাহলে আমরা এখন লিখতে পারি যে নাল স্পেস সমান হচ্ছে এই ভেক্টরটার ব্যাপ্তি, অর্থাৎ স্প্যান অফ দ্য ভেক্টর, এটা যে 2 3, এগুলো সব আসলে একই জিনিস। তাহলে আমরা তো নাল স্পেস বের বের করে ফেললাম। এখন মানে এই জিনিসটাকে আরেকটু আকর্ষণীয় করার জন্য বা গত ভিডিওর সাথে একটু সম্পর্কিত করার জন্য আমরা এই সমীকরণটা সমাধান বের করতে পারি, অর্থাৎ ax সমান b। এবং এটা করার জন্য আমরা যেটা করি সেটা হচ্ছে আমরা একটা বর্ধিত ম্যাট্রিক্স বা অগমেন্টেড ম্যাট্রিক্স বানাই। এই অগমেন্টেড ম্যাট্রিক্সটি হচ্ছে 3 -2 6 এবং -4, এবং এটাকে বর্ধিত করব আমরা b দ্বারা, অর্থাৎ 9 এবং 18। এখন আমরা এই বাম পক্ষকে রিডিউসড টু এচেলন ফর্মে নিয়ে যাব। তাহলে প্রথম সারিটাকে এক রেখে, অর্থাৎ 3 -2 এবং 9, এবং দ্বিতীয় সারিকে প্রতিস্থাপন করব দ্বিতীয় সারি বিয়োগ 2 গুণ প্রথম সারি দ্বারা। এটা হচ্ছে 6 বিয়োগ 2 গুণ 3, এটা হচ্ছে 0, -4 বিয়োগ -2 গুণ 2, সুতরাং -4 + 4 সমান হচ্ছে 0। তারপর আছে 18 বিয়োগ 2 গুণ 9, অর্থাৎ 18 বিয়োগ 18, এটাও 0, প্রায় হয়ে গেছে। এখন প্রথম সারিকে আমরা 3 দ্বারা ভাগ করব, তাহলে দ্বিতীয় সারিটি একই থাকছে, অর্থাৎ 3টা 0, এটা পরিবর্তন হচ্ছে না, এবং প্রথম সারি হয়ে যাচ্ছে 1, তারপর -2/3, এবং এখানে পাচ্ছি আমরা একটা 3।
তাহলে এখন আমরা যদি এই সমীকরণের মতো করে এই জিনিসটাকে লিখতে চাই তাহলে আমরা কি লিখব? আমরা লিখব এক, ম্যাট্রিক্সটা লিখবো আর কি, 1 মাইনাস 2/3 এখানে 0 0 গুণ আমাদের যে ভেক্টরটা আছে অর্থাৎ x1 এবং x2, এটা সমান হবে ভেক্টর 3 এবং 0। তাহলে এখানে আমাদের এই দ্বিতীয় সারিটা আমাদেরকে কোনোই তথ্য দিচ্ছে না, এখানে শূন্য যেহেতু, সুতরাং এটা নিয়ে আমাদের মাথা ঘামানোর কোনোই প্রয়োজন নেই। আমরা শুধু প্রথম সারিটা নিয়ে ভাববো। প্রথম সারিটা হচ্ছে x1 বিয়োগ 2/3 x2 সমান হচ্ছে 3, অথবা আমরা বলতে পারি x1 সমান হচ্ছে 3 যোগ 2/3 x2। তাহলে চলো আমরা আগে যে কাজটি করেছি সেই কাজটি আবার করি। আমরা x2 সমান ধরলাম t, তাহলে সেই ক্ষেত্রে x1 সমান হবে 3 যোগ 2/3 গুণ t। তাহলে আমরা এখন বলতে পারি যে সমাধান সেট বা সলিউশন সেট এই ax সমান b এই সমীকরণটির জন্য সমাধান সেটটি হবে সেই সকল ভেক্টরের সেট অর্থাৎ x1 এবং x2, এবং এটাকে সমান আমরা x1 সমান আমরা দেখতে পাচ্ছি 3 যোগ t গুণ 2/3, সুতরাং এটাকে আমরা এভাবে লিখতে পারি এবং এখানে বন্ধনীগুলো দিয়ে দিই। এবং x2 সমান হচ্ছে শুধু t, সুতরাং আমরা এখানে t এর এখানে গুণ 1 দিব এবং এখানে একটা শূন্য দিব। তাহলে এটাই হচ্ছে আমাদের সমাধান বা সলিউশন সেট। এবং তুমি হয়তো এতক্ষণে খেয়াল করে ফেলেছো যে এটা হচ্ছে যে কোনো একটা ভেক্টর যোগ যে কোনো স্কেলার গুণিতক আমাদের নাল স্পেস। এখন আমরা আগে যে কাজটি করেছিলাম আমরা সেই কাজটি এখানে আবার করতে পারি, অর্থাৎ সেই প্রতিস্থাপনের কাজটা, যে আমরা t সমান ধরবো 3c, তাহলে এটা সমান হবে, এটাকে পরিষ্কার করে লিখি। প্রথমে আছে আমাদের ভেক্টর x1 এবং x2 সমান হচ্ছে, এখানে আসলে জায়গা একটু কম হয়ে গেছে, তাহলে সমান হচ্ছে প্রথম ভেক্টর অর্থাৎ 3 0 যোগ c গুণ, আমি একটু পাশে স্ক্রল করে নিই, c গুণ 3 গুণ 2/3 হচ্ছে 2 এবং 3 গুণ 1 হচ্ছে 3। তাহলে এটাই হচ্ছে আমাদের সেট, অর্থাৎ এটা হচ্ছে যে কোনো একটা ভেক্টর সাথে যোগ হবে আমাদের নাল স্পেসের যে কোনো একটা স্কেলার গুণিতক রূপ, তাই না? এটা হচ্ছে আমাদের নাল স্পেসের স্কেলার গুণিতক রূপ এবং c হচ্ছে একটা বাস্তব সংখ্যা। তাহলে আমরা আমাদের সলিউশন সেট এবং নাল স্পেস পেয়ে গিয়েছি। এখন আমরা যেটা নিয়ে কাজ করতে পারি সেটা হচ্ছে যেটা গত ভিডিওতে দেখিয়েছিলাম, যেটা আমাদের নাল স্পেসের লম্ব পরিপূরক বা অর্থোগোনাল কমপ্লিমেন্ট, সেটা হচ্ছে রো স্পেস। তাহলে এ এর রো স্পেস এটা হচ্ছে আর কিছুই না, কলাম স্পেস এর ট্রান্সপোজ। তাহলে এখানের এই জিনিসটি হচ্ছে রো স্পেস, এটা হচ্ছে রো স্পেস। তাহলে এটা সমান হবে, আমরা জানি এ মানে ব্যাপ্তি বা স্প্যান এ এর সারি ভেক্টরগুলির, অর্থাৎ 3 মাইনাস 2 এ এর সারি ভেক্টরগুলির স্প্যান। তাহলে প্রথমটা হচ্ছে 3 মাইনাস 2 এবং পরবর্তীটা হচ্ছে 6 এবং মাইনাস 4, 6 এবং মাইনাস 4। কিন্তু আমরা দেখতে পাচ্ছি এটা হচ্ছে কেবলমাত্র প্রথম ভেক্টরটা দ্বিগুণ, তার মানে আমরা এটাকে বাদ দিতে পারি। সুতরাং আমরা বলতে পারি স্প্যান হচ্ছে আমাদের শুধু প্রথম ভেক্টর, তাহলে 3 এবং মাইনাস 2। তাহলে চলো এখন এই সবগুলোকে গ্রাফে আঁকা যাক। আমরা আমাদের সলিউশন সেট পেয়ে গেছি, আমাদের রো স্পেস পেয়ে গেছি এবং নাল স্পেস পেয়ে গেছি। তাহলে চলো এগুলোকে গ্রাফে আঁকার চেষ্টা করি। আমার মনে হয় আমরা বেশ ভালো একটা গ্রাফ আঁকতে পারবো। তাহলে এখানে হচ্ছে আমার উলম্ব বা ভার্টিক্যাল অক্ষ, এবং এভাবে হচ্ছে আমার আনুভূমিক অক্ষ বা হরাইজন্টাল অ্যাক্সিস। তাহলে চলো প্রথমে আমরা দেখি আমাদের নাল স্পেসটা কিরকম। এটা হচ্ছে এই 2 3 ভেক্টরের সকল সম্ভাব্য গুণিতক। তার মানে আমরা এখানে এখানে আমরা 1 2 ঘর যাব এবং এখানে 1 2 3 ঘর যাব। তাহলে আমরা আদর্শ অবস্থানে যদি ভেক্টরটি আঁকি এটা দেখতে অনেকটা এরকম হবে। তাহলে এটা হচ্ছে ভেক্টর 2 3 এবং আমাদের নাল স্পেসটি হচ্ছে এই ভেক্টরের সকল সম্ভাব্য গুণিতক, এবং যখন আমরা সকল সম্ভাব্য গুণিতক নিই তখন আমরা কি পাই? আমরা একটা রেখা পাই, বা এটাকে আমরা বলি একটা লাইন। তাহলে এই রকম হচ্ছে এটা আমাদের নাল স্পেস। আমি লিখে দিচ্ছি এটা হচ্ছে নাল স্পেস অফ এ। এখন আমরা যদি আমাদের সলিউশন সেটের ভেক্টরটি দেখি, এটি হচ্ছে 3 0, সুতরাং এটা আমরা শুধু এই আনুভূমিক অক্ষ বরাবর 1 2 3 ঘর যাব। তাহলে এই রকম হবে আমাদের সলিউশন সেট, যোগ এর সাথে যোগ হবে আমাদের নাল স্পেসের সদস্যগুলো। তার মানে আমরা যদি এটার সাথে ভেক্টর 2 3 যোগ করি, বা এটা হবে তাহলে এরকম হবে ভেক্টর 2 3, এবং আমরা যদি এর সকল সম্ভাব্য স্কেলার গুণিতক যোগ করি তাহলে আমরা ওই আগের লাইনের মতোই একটা লাইন পাবো, কিন্তু এই লাইনটা এখানে একটু স্থানান্তরিত বা শিফটেড লাইন পাবো, অর্থাৎ এই ভেক্টর দ্বারা শিফটেড লাইন পাবো। লাইনটা হবে এরকম এবং এটা হবে
আমাদের সলিউশন সেট টু এ এক্স সমান বি। এখন আমরা যদি আমাদের রো স্পেসটি দেখি, রো স্পেসটি হচ্ছে ভেক্টর 3 - 2। তাহলে 3 - 2 যদি আমরা আঁকতে যাই তাহলে এটা কিভাবে আঁকবো? আমরা 3 তো এখানে আছেই, এটা হচ্ছে 1 2 3, এবং আমরা 2 ঘর নিচে যাব, যেহেতু এটা -2 সুতরাং 2 ঘর নিচে যাব, এবং তারপর আমরা এইখানে একটা কোনো বিন্দু পাবো। তাহলে আমরা যদি এটাকে আঁকি, ভেক্টরটা দেখতে, আমি এটাকে এঁকে নেই তাহলে বুঝবে। এটা দেখতে অনেকটা একটু ঠিক করে আঁকার চেষ্টা করছি। এটা আসলে এটাকে এভাবে আঁকলে, আচ্ছা না, আমি আরেকটু ভালো করে আঁকি তাহলে এটা, আচ্ছা রংটা বদলে আঁকি, তাহলে রংটা বদলে এটা দেখতে এই রকম হবে। হ্যাঁ, এটা একদমই সোজা হচ্ছে না, এটাকে আবার আঁকি। এটা তো আরো খারাপ হয়েছে। আচ্ছা আমি আবার চেষ্টা করি, এইবারটা মোটামুটি ঠিক আছে। তাহলে এখানের এই লাইনটা হচ্ছে, এটা আমাদের রো স্পেস, কারণ আমরা যদি ভেক্টর 3 এবং -2 নেই তাহলে এটা হবে ভেক্টর, এবং এই লাইনটা হবে সেই ভেক্টরের সকল সম্ভাব্য গুণিতক, তাই না? হ্যাঁ, এটা হবে সেই ভেক্টরের সকল সম্ভাব্য গুণিতক। তোমরা লক্ষ্য করো, আমরা যদি আমাদের এই ভেক্টরটাকে -1 দিয়ে গুণ করি তাহলে কি হয়, এটা -3 এবং 2 হয়ে যায়। এবং সেটাকে যদি আমি গ্রাফে আঁকার চেষ্টা করি, দেখো এখানে আমি 3 ঘর বায়ে যাব এবং 2 ঘর উপরে উঠবো, তাহলে এরকম হবে ভেক্টরটা, অর্থাৎ এই লাইনের উপরে অবস্থিত সকল স্কেলার গুণিতক। এটা হচ্ছে আমাদের রো স্পেস। এবং লক্ষ্য করো, আমাদের যে রো স্পেসটি, এটা কিন্তু আমাদের যে নাল স্পেসটি আছে সেটার উপর অর্থোগোনাল বা লম্ব পরিপূরক। তাহলে এটা মূলত মানে আমাদের ম্যাট্রিক্স এ নিয়ে আমরা যা যা করতে পারতাম তার একটা ভালো উপস্থাপনা হয়েছে এখানে। এটা ছিল আমাদের ম্যাট্রিক্স এ। তবে গত ভিডিওতে আমরা খুব মজার একটা ফলাফল পেয়েছিলাম, আমি বলবো। আমরা দেখেছিলাম যে আমাদের যদি যে কোনো একটা বি থাকে, এটাকে আমি একটা ভিন্ন রং দিয়ে এখানে লিখছি। ধরি আমাদের একটা যে কোনো বি আছে যেটা আমাদের এ এর কলাম স্পেসের সদস্য। আমরা দেখিয়েছিলাম এটা হবে আমাদের, এই জিনিসটা হবে আমাদের ক্ষুদ্রতম সবচেয়ে ক্ষুদ্রতম সবচেয়ে ক্ষুদ্রতম সমাধান। আমি এটাকে লিখে দিচ্ছি পুরোটা। এটা হবে আমাদের সবচেয়ে ক্ষুদ্রতম, শর্টেস্ট সলিউশন আমাদের সমীকরণ এ এক্স সমান বি এর জন্য, এবং এটা আমাদের রো স্পেসের একটা অনন্য সদস্য হবে। অর্থাৎ এটা আমাদের রো স্পেসের একটা ইউনিক মেম্বার হবে, অর্থাৎ ইজ এ ইউনিক মেম্বার অফ দ্য রো স্পেস অফ এ। এবং এটাই ছিল আমাদের গত ভিডিওর সবচেয়ে বড় প্রাপ্তি, মানে এটা আমরা গত ভিডিও থেকে মূলত পেয়েছি। যদি এটা মানে তখন কল্পনা করাটা অনেক কঠিন ছিল, কিন্তু এখন যেহেতু আমরা এখানে এঁকে ফেলেছি, এখন এটা দেখাটা আমাদের জন্য অনেক সহজ হয়ে গেছে। এখানে আমরা দেখতে পাচ্ছি এই নীল লাইনটা, এটা হচ্ছে আমাদের সলিউশন সেট, এবং এই লাইনটা হচ্ছে আমাদের রো স্পেস, এবং এটা হচ্ছে এটার উপর লম্ব। তবে লক্ষ্য করো, এখানে একটা বিন্দু এমন আছে, একটা জায়গা এমন আছে যেখানে আমাদের এই যেটা আমাদের রো স্পেস এবং এই সলিউশন সেট দুটোর উপরই অবস্থিত। আমি এখানে চিহ্নিত করে দিচ্ছি, এখানের এই সবুজ মোটা ভেক্টরটা, এটা হচ্ছে সেই ভেক্টর। এই ভেক্টরটাকে আমরা নাম দিতে পারি আর, এবং এটার আর নাম দিলাম কারণ এটা আমাদের রো স্পেসের সদস্য। আমরা দেখতে পাচ্ছি এটা এটা এমন দিকে চিহ্নিত, অর্থাৎ আমাদের রো স্পেসের লাইনটা যেদিকে যাচ্ছে এটা সেদিকেই চিহ্নিত করছে, সুতরাং এটা আমাদের রো স্পেসে অবস্থিত। আমাদের রো স্পেসের সবগুলো ভেক্টর রো স্পেসের বিভিন্ন বিন্দুকে চিহ্নিত করে, এবং এইটাই একমাত্র ভেক্টর যেটা আমরা দেখতে পাচ্ছি এটা আমাদের সলিউশন সেটের একটা বিন্দুকে বিশেষভাবে চিহ্নিত করছে, তাই না? এটা আমাদের সলিউশন সেটের বিন্দুকে চিহ্নিত করছে। তোমরা যদি এটাকে একটা জ্যামিতিক দৃষ্টিকোণ থেকে দেখো, যে অন্য বাকি যে সমাধানগুলো আছে, অন্যান্য সমাধানগুলো এই লাইনের অন্যান্য বিন্দুকে চিহ্নিত করে, তাহলে এটা হচ্ছে একটা সমাধান, এখানের এটা হচ্ছে একটা সমাধান, এখানের এটা হচ্ছে একটা সমাধান। অর্থাৎ এই সবগুলো ভেক্টর যেগুলো আমাদের সলিউশন লাইনের দিকে চিহ্নিত করছে তারা সবাই সলিউশন। কিন্তু লক্ষ্য করো, আমাদের সবচেয়ে ক্ষুদ্রতম সলিউশন সেটটা হচ্ছে এই সবুজ ভেক্টরটি, এবং এই সবুজ ভেক্টরটা যেহেতু আমাদের রো স্পেসের সদস্য, সুতরাং আমরা বলতে পারি যে এটা আমাদের সলিউশন সেটের উপর অর্থোগোনাল। এবং আমরা দেখতে পাচ্ছি যে এটাই হচ্ছে সবচেয়ে সংক্ষিপ্ত বা সবচেয়ে ক্ষুদ্রতম পথ এখানে আসার। এবং বিশেষত এই উদাহরণের জন্য আমরা এই আর এর মান কত সেটা আমরা বের করতে পারবো। তোমরা একটা জিনিস লক্ষ্য করো যে এখানে আমাদের ভেক্টর যে 3 0, এটা কোথায়? এটা হচ্ছে আমাদের এই 3 0, এটা হচ্ছে এখানের এই ভেক্টরটা, আমি হলুদ রং দিয়ে চিহ্নিত করছি, এটা হচ্ছে এই ভেক্টরটা। এবং আমরা যদি এটার, আচ্ছা দাঁড়াও আমি এটাকে এখানে লিখে দিই, তাহলে আমাদের ক্ষুদ্রতম ভেক্টর আর, এটা হচ্ছে আমাদের রো স্পেসের সদস্য, এবং আমাদের রো স্পেস, এটা হচ্ছে আমাদের রো স্পেসের স্প্যান। তাহলে এটা সমান হবে যে কোনো একটা স্কেলার গুণিতক বা যে কোনো একটা স্কেলার গুণ আমাদের ভেক্টর 3 - 2। এখন আমরা জানি যে এই 3 0 ভেক্টরটি আমাদের আমাদের সলিউশন সেটের একটা বিন্দু দিকে নির্দেশ করে।
তবে আমরা এখানে দেখতে পাচ্ছি যে আমরা যদি এই দুটি ভেক্টরের পার্থক্য নেই, অর্থাৎ আমি যদি এই ভেক্টরটা নেই 3 0, ভেক্টর নেই 3 0, এবং এটা থেকে আমরা যদি এই সবুজ ভেক্টরটা বিয়োগ করি, তাহলে আমরা কি পাবো? আমি এখানের এই ভেক্টরটা পাই। আমি এখানে একটা ভিন্ন রং দিয়ে এটাকে চিহ্নিত করি, এই গোলাপি ভেক্টরটা পাবো আমি এখানে। এবং এই গোলাপি ভেক্টরটা আমাদের নাল স্পেসের একটা সদস্য হবে, যদি এটা আদর্শ অবস্থানে আঁকা নেই, কিন্তু এটা আমাদের নাল স্পেসের একটা সদস্য হবে। তাহলে এই পিঙ্ক ভেক্টর যেটা আমাদের নাল স্পেসের সদস্য, এটা সমান কি হবে? এটা সমান হবে এই ভেক্টরটা বিয়োগ আর, আর এর মান হচ্ছে সি গুণ ভেক্টর 3 এবং -2। তাহলে এটা সমান হবে, এটাই হচ্ছে আমাদের এই গোলাপি ভেক্টরটি। তাহলে আমরা দেখতে পাচ্ছি, আমি আমি এটাকে পরিষ্কার করে দিই, এই যে জিনিসটা এটা হচ্ছে আমাদের এখানে এই গোলাপি ভেক্টরটা, এবং এটা আমাদের নাল স্পেসের সদস্য। এবং আমরা যদি এটার অবস্থান পরিবর্তন করি, তাহলে আমরা দেখব যেটা আমাদের নাল স্পেসের বরাবর আছে। তার মানে আমরা যদি এটাকে রো স্পেসের কোন একটা উপাদানের সাথে ডট গুণফল করি, সেটা সমান 0 হবে। কেন? কারণ রো স্পেস আমাদের নাল স্পেসের উপর অর্থোগোনাল কমপ্লিমেন্ট বা লম্ব পরিপূরক। তাহলে আমরা এটার সাথে আমাদের রো স্পেসে যে কোনো একটা সদস্যের ডট গুণফল নিব। আমরা আমাদের রো স্পেসের বেসিস ভেক্টরটিকেও নিতে পারি, কারণ এটা আমরা জানি আমাদের রো স্পেসের সদস্য। তাহলে আমরা এই 3 এবং, আচ্ছা দুঃখিত, আমি এটাকে ভগ্নাংশ আকারে লিখতে চাইনি, 3 এবং -2, এটাকে যদি আমরা ডট গুণ করি, এটা সমান পাবো আমরা 0। তাহলে চলো আমরা এটা করে ফেলি। আমরা এখানে সি এর জন্য মান বের করতে পারবো, বা সি এর জন্য সমাধান করতে পারবো। তাহলে আমরা আমাদের এই গোলাপি ভেক্টরটা হবে, এখানে আমরা লিখছি এটা 3 বিয়োগ 3c, এবং এখানে হবে 0, এবং এটা -2c, সুতরাং এটা হবে শুধু 2c। অর্থাৎ এটা হচ্ছে আমাদের এখানের এই জিনিসটা, এখানের এই জিনিসটা সংক্ষিপ্ত হয়ে এটা হয়ে যায়, কারণ আমরা এখানে স্কেলার গুণ করে দিয়েছি এবং বিয়োগ করেছি। এখন এটা যদি আমরা আমাদের রো স্পেসের বেসিস ভেক্টর অর্থাৎ 3 -2 এটার সাথে ডট গুণ করি, তাহলে এটা সমান হবে 0। তাহলে দেখি এটা করে আমরা কি পাই। আমরা এখানে পাচ্ছি 3 গুণ 3, এটা হচ্ছে 9, মাইনাস 3 গুণ 3, এটা হচ্ছে 9, হ্যাঁ ঠিক আছে, এবং এটা মাইনাস হবে 3 গুণ -3c। আচ্ছা দাঁড়াও, এখানে হবে, তাহলে আমি এটাকে এইভাবে লিখি, যোগ, আচ্ছা আচ্ছা দাঁড়াও, এটাকে আমি এভাবে না করি, এটাকে মুছে ফেলি, আমরা অন্যভাবে করি। আচ্ছা আমি দুঃখিত, আমি এটা ভুলভাবে করছিলাম। এটা হবে এভাবে 3 3c গুণ 3 যোগ, এখানে হবে 2c, এবং এর সাথে আমরা গুণ করব -2, এবং এটা পুরোটা সমান হবে 0। আমি আসলে প্রথমে একটু ভুল করতে নিয়েছিলাম, যাই হোক আমি এখন তাহলে এটা ঠিক আছে, যেভাবে করেছি এটা পুরো ঠিক আছে। প্রথম উপাদান গুণ প্রথম উপাদান, দ্বিতীয় উপাদান গুণ দ্বিতীয় উপাদান, এটা ঠিক আছে এখন। কারণ এটা একটা ডট গুণফল, এটা কোনো ম্যাট্রিক্স না, এটা হচ্ছে এটার প্রথম উপাদান এবং এটা হচ্ছে এটার দ্বিতীয় উপাদান। তাহলে আমরা এখানে কি পাচ্ছি, 3 গুণ 3 হচ্ছে 9, বিয়োগ বিয়োগ 9c, বিয়োগ এখানে হবে 4c, সমান হবে 0। এবং এটা হিসাব করলে হয় 9 বিয়োগ 13c সমান হচ্ছে 0। অথবা এটাকে আমরা এইভাবে লিখতে পারি, 9 সমান হচ্ছে 13c, অর্থাৎ c সমান হচ্ছে 9/13, ঠিক এইভাবে। তাহলে আমরা আমাদের বিশেষ ভেক্টর r এর জন্য সমাধান করে ফেলেছি। অর্থাৎ আমরা বলছি যে তুমি যদি এই 3 0 ভেক্টরটা নাও এবং এটার সাথে r এর যে কোনো পার্থক্য নাও, তাহলে তুমি এখানের এই জিনিসটি পাবে, যেটা হচ্ছে আমাদের নাল স্পেসের সদস্য, এবং এটার সাথে যদি তুমি রো স্পেসের কোনো কিছু ডট গুণ করো, তাহলে সেটা সমান হবে 0। এবং ডট গুণফল হচ্ছে এটা গুণ এটা, এবং এটা গুণ এটা। তাহলে আমাদের সি এর মান দেয়া আছে। এখন চলো আমরা তাহলে আমাদের বিশেষ ভেক্টর, যেটা হচ্ছে আমাদের সবচেয়ে ক্ষুদ্রতম দূরত্ব, সেটা যদি আমরা মান বের করতে চাই, তাহলে r সমান হচ্ছে 9/13 গুণ হচ্ছে আমাদের বেসিস ভেক্টর 3 -2, অথবা এটাকে আমরা এভাবেও লিখতে পারি, 9 গুণ 3 হচ্ছে 27, তাহলে 27/13, হ্যাঁ এটা। এবং পরেরটাকে আমরা লিখতে পারি 2 গুণ -2 গুণ 9 হচ্ছে -18/13। তাহলে এটাই হচ্ছে আমাদের আমাদের রো স্পেসের সবচেয়ে ক্ষুদ্রতম ভেক্টর, যেটা আমাদের এখানের এই সমীকরণটাকে সিদ্ধ করে। আমি এটাকে একটু ভালোভাবে বলি, আমাদের আমাদের রো স্পেসের অনন্য একটা সদস্য, যেটা কিনা একই সাথে ax সমান b এর ক্ষুদ্রতম সমাধান, তাহলে এটাই হচ্ছে আমরা আগের ভিডিওতে যা বলেছিলাম ঠিক তার একটা বাস্তব উদাহরণ। এবং তুমি দেখতে পাচ্ছ এটা কেন হয়।